শেয়ার করছি অভিনব ডালিয়া। ডালিয়া দেখো অনেক রকমের তৈরি হয়, আমি কিভাবে করছি সেটাই শেয়ার করছি। প্রচণ্ড মুখরোচক এই ডালিয়া খেতে। কড়াতে দেখো সর্ষের তেল 2 চামচ দিয়ে রেখেছি ফ্রাইং প্যানে। এবার আমি দেব একটা ছোট গাজর, একটা ছোট পেঁয়াজ, একটা ছোট আলু, একটা ছোট ক্যাপসিকাম আর 2টো লঙ্কা কুচি সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো হালকা করে, বেশি কড়া ভাজবো না। এইভাবে খেয়ে দেখো, এইভাবে উপমা করা যায়, কিন্তু আমি ডালিয়া করেছি এইভাবে, খুবই ভালো লাগে খেতে। এবং আমি ডালিয়ার খিচুড়ি খুব একটা পছন্দ করি না, এইভাবেই খাই। আর ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম 20-25 মিনিট। ডালিয়াটা ভিজিয়ে রাখলে কি হয়, ডালিয়াটা নরম হয়। তারপরে সামান্য জল দেবে, একদম ঝুরঝুরে পোলাওয়ের মতন ডালিয়া তৈরি হবে। আমি দেখো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কোনোটাই কিন্তু হাই ফ্লেমে হবে না, মিডিয়াম ফ্লেমে হচ্ছে। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আরও অনেক সবজি দেওয়া যেতে পারে, আমি এই কটাই দিয়েছি। সবই একটা একটা ছোট, কাটাটা আর দেখাইনি। এবার দেখো ডালিয়া যে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট মতন, সেটা আমি এবার জলটা ঝরিয়ে রেখেছিলাম, অর্ধেক হয়েই গেছে, নরম হয়ে গেছে ডালিয়া। এই যে ডালিয়া দিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। এবার ভালো করে ডালিয়া আমি নেড়েছি দেবো। খুব একটা তেলও লাগে না, আমি তো সামান্য তেল দিয়েছি, কেউ ইচ্ছা করলে আরও 1 চামচও করতে পারে, কিন্তু খুব টেস্টি হয় খেতে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই ঈশ্বরের আশীর্বাদে সুস্থ থেকো, ভালো থেকো। এই দেখো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি আর কি ডালিয়াটাকে। ডালিয়াটা তো ভেজানোই আছে, 80% নরম হয়ে গেছে কিন্তু। আর আমি 20% সেদ্ধ হওয়ার জন্য পরিমাণে খুব কম জল দেব, সামান্য জল দেব। এই দেখো ঠিক এইটুকু দিলাম, আর আমি কিন্তু জল দেব না। এই দেখো, দেখো নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে গেছে। আর ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো, এই দেখো নাড়াচাড়া করতে করতে ঝুরঝুরে হয়ে গেল, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু মিষ্টি মিষ্টি হবে, আমি একটু নুন দিয়ে দিলাম। আর যাদের আলু বারণ আছে বা চিনি বারণ আছে তারা দেবে না, কিন্তু একটু একটা আলু আমি দিয়েছি ছোটো দেখে, আর চিনিও দিয়ে দিলাম। এবার আমি 1 ইঞ্চি আদা কুড়িয়ে দিলাম গ্রেটার দিয়ে, আদা বাটা দিলেও হবে, একটু আদা দিলাম কুড়িয়ে। আর যদি কেউ ঝাল বেশি খায় তাহলে আর একটু ঝাল দিতে পারে, আমি তো খুব একটা বেশি ঝাল খাই না। 2টো কাঁচা লঙ্কাকে একটু কুচি করে দিয়েছি, এই দেখো। আর এদিকে আমি 2টো ডিম অমলেট করতে দিয়েছি। দেখো পাশেই আমি করতে দিয়েছি। এবার আমি কারি পাতা দেব। কারি পাতা কিন্তু বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে না, আর গাছও বাড়িতে সবার থাকে না। এবার আমি কারি পাতার সিজনে কী করি, আমি কারি পাতা শুকনো ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই। এই দেখো 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এদিকে কারি পাতাও দিয়ে দিয়েছি। খুবই ভালো লাগে খেতে, এইভাবে করে খেয়ে দেখো একবার। আর ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ডিমটাকে যে ভেজে রেখেছি, এই যে ছোট ছোট টুকরো করে, এটাও দিয়ে দিচ্ছি। এই দেখো ভালো করে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখো কি অপূর্ব লাগে খেতে, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করতে পারো যদি ভালো লাগে। এই দেখো একদম ঝুরঝুরে পোলাওয়ের মতন কিন্তু হয়ে গেল। ভিজিয়ে রাখতে হবে 20 মিনিট, ডালিয়া ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডালিয়া একদম ঝুরঝুরে হবে। ডালিয়ার সবাই খিচুড়িই খায়,
আমার খুব একটা খিচুড়ি ভালো লাগে না দেখে আমি এই যে ডালিয়ার এরকম বানিয়ে খাই, অভিনব ডালিয়া। আর 20 মিনিট ভিজিয়ে রাখলে সামান্য জল দিলেই ব্যাস হয়ে যায়। দেখতে থাকো, এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। অভিনব ডালিয়া, এটা রাতে ডিনারেও খাওয়া যাবে। আমরা তো সকালের ব্রেকফাস্টে খাবো, রাতের ডিনারও এটা হবে। আর নিরামিষের দিনে ডিম আর পেঁয়াজটা বাদ দিলেই হয়ে গেল, এইভাবে করলেই। যারা নিরামিষের দিনে যদি কেউ খেতে চায়, এই দেখো, সেখানে সবজিটা একটু বাড়িয়ে দেবে, ডিমটা দেবে না, পেঁয়াজটা দেবে না, অভিনব ডালিয়া তৈরি হয়ে গেল।